আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। দিলা লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি দিলা আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। তো সকলকে জুম্মা মুবারক জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি। এই যে দেখছেন এখানে কিছু কাঁচা সবজি এনেছিল আপনাদের ভাইয়া। আসলে কাঁচা সবজিটা ঘরে শেষ হয়ে গেছিল। উনি খুবই ব্যস্ত মানুষ, সময় কম পায় আর কি, এক সপ্তাহের মতো কাঁচা সবজিটা এনে রাখে। তো এই যে দেখছেন আমি সব সবজিগুলা রেখে দিলাম যার যার নির্দিষ্ট মতো আর কি। এই যে লেবু দেখছেন, লেবু ছাড়া তো আমার ঘরে একদিনও চলবে না, কারণ আমার ছেলে মেয়ে আপনাদের ভাইয়া সবারই মাশাআল্লাহ লেবুটা খুব পছন্দ। তো এই যে দেখছেন আমার শুকনা বাজারও শেষ হয়ে গেছিলো, জিরাটা আমি এই যে রিফিল করে নিচ্ছি। তো এ পর্যায়ে এসে আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, প্লিজ আপু ভাইয়েরা এই মুহূর্তে এসে আমার ভিডিওটি যারা ক্লিক করেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। এ পর্যন্ত যারা এই কাজটি করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে আমার কিছু আপুরা আছে সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের এই কমেন্টগুলো এত ভালো লাগে বলার মতো না। মাশাআল্লাহ, ওনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। এই কিছুদিন মাত্র হয়েছে আমি ইউটিউবে জার্নি, তো আমার এই ধরনের সাধারণ লাইফ স্টাইলেই তারা খুব পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। তো এখনও আপনারা অনেকে আমার চ্যানেলটি দেখছেন না, সাবস্ক্রাইব করছেন না, প্লিজ একটিবার আমার ভিডিওগুলো দেখবেন, আশা করছি ভালো লাগবে। কারণ আমার সাদামাটা লাইফ, তারপরেও আমি যথাসাধ্য চেষ্টা করি আপনাদের সামনে ভিডিওটি সুন্দর মতো উপস্থাপন করার। হয়তো ভুল ত্রুটি হয়ে থাকে, আসলে মানুষ মাত্রই ভুল। তো প্লিজ কেউ কিছু মনে না নিয়ে আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখছেন এখানে মুরগি কেটে নিচ্ছি। আসলে গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম আমার মাছের বাজার দেখাইছি, আর বলছি আমার বাজার কিন্তু এখানেই শেষ না, আরও কিছু মাছ আর গোশের বাজার বাকি আছে। তো এ মাসে আর গরুর গোশ আনিনি, কারণ গত মাস পুরোটাই গরুর গোশ খাওয়া হয়েছে। আসলে সীমিত আয়, আপনাদের কাছে কোনো কিছুই লুকোচুরি করব না। হয়তো বা আনতে পারে, তবে আনলে অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ। কিন্তু আপাতত একটা মুরগি শুধু এনেছে। আর যাই হোক, মুরগি কেটে যে রেখে দিয়েছি রাত্রে। এখানে দেখছেন এটা হচ্ছে শুক্রবার, মানে আজকের সকালবেলা থেকে শুরু আবার। এখানে যে আমি ডিম ভেজে নিচ্ছি। আসলে মেয়ে আপনাদের ভাইয়া তো আমার ঘরে খাবার খায় না, উনি সকালের খাবার বাইরে খায়। আর ছেলেও আজকে বাইরে নাস্তা করবে বলছে, ওর একটু কাজ আছে। আর শুধু এই ডিমটা ভেজে আমরা মা মেয়ে আর কি খেয়ে নিয়েছি। রাতের একটু তরকারি ছিল, ওই দিয়ে চালিয়ে নিয়েছি। আর এই যে দেখছেন আমার মাটা আজ 2 দিন ধরে অসুস্থ, ওকে ওষুধ খাওয়াতে হয়। যে দেখেন ওষুধ নিয়ে আমি ওর সাথে কী যুদ্ধটা করছি। আসলে কি বলবো, ছোট মানুষ ওষুধ খেতে চায় না, তারপরেও আল্লাহ পাক অসুস্থ করে। যাই হোক, আল্লাহর কাছে তবুও হাজারো শুকরিয়া, কেননা আল্লাহ পাক যখন যা করে সেটা মঙ্গলের জন্যই করে। আমি অন্তত এটাতে বিশ্বাসী। সব সময় ছোটোবেলা থেকে আমার বাবার মুখে আমি এই একটা কথাই শুনে এসেছি। আমার বাবা বলতো যত বিপদে আসুক ওনাকে দেখছে আমি কখনো উনি ভেঙে পড়ে নাই, আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করছে, এমনকি ওনার মুখে থেকে আমি কখনোই হাসি সরতে দেখি নাই। তো আপনারা সবাই দোয়া করবেন। আমার বাবা বিগত 7টা মাস ধরে হারিয়ে গেছে আমাদের মাঝ থেকে। আমার বাবা আল্লাহ পাক নিয়ে নিয়েছে। ওনার বয়স হয়েছিল না, যদিও মাত্র 53 বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন। যাই হোক, সে কষ্টের কথা আর বলতে পারবো না। আসলে কথা, বাবার কথা মনে হলেই চোখ দিয়ে অঝরে পানি ঝরে, কথা বের হয় না মুখ দিয়ে। তো এই কারণে আর সে কথাটা নাই বলি। তো আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। উনি খুব ভালো মানুষ ছিল। আসলে আমার বাবা বলে না, উনি যারা চিনে, গ্রামে আশেপাশে যারা জানে উনি আসলেও কতটা ভদ্র, কতটা অমায়িক লোক, ওনাকে না দেখলে কেউ হয়তো বুঝবে না। যাই হোক, সেই দুঃখের কথা আর না বলি, কারণ আমি কথাটা বলতেই পারি না। এমনকি সেই কথা যখনই আমার মনে ওঠে আমার খুব কষ্ট হয়। যাই হোক আপুরা, তবে চলতে তো হবে, মানুষের সব কিছু মিলায় মানায় নিয়ে চলতে হয়, সব কিছুই সহ্য করতে হয়। আল্লাহ পাক সবাইকে ধৈর্য ক্ষমতা দিয়ে দেয়। তো এই যে দেখছেন আমি আমার ছেলের রুমে এসে ছেলের রুমটা গুছাই নিয়েছি আর কি। ওর চাদরটা চেঞ্জ করার ছিল, কিছুদিন 1 সপ্তাহ পার হয়ে গেছে ওর চাদরটা চেঞ্জ করছিলাম না। তো ওর চাদরটা চেঞ্জ করে যে আমি আমাদের রুমে চলে আসছি।
আমাদের রুমের এই যে চাদরটা আজকে আর চেঞ্জ করি নাই, কারণ এটা গত 3 দিন আগে আমি হচ্ছে আপনার বেডে দিয়ে দিছি। এই জন্য ভাবছি যে আরও 2 দিন যাক তারপরে, কারণ ধুতেও তো হয়, একা মানুষ জানেন তো সবাই। আর তাছাড়া আমিও পুরোপুরি সুস্থ না, এই অসুস্থ আমার সাথে আছে। যাই হোক, আল্লাহ পাকের কাছে সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, আমরা যেন সবাই ভালো থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সবাই ভালো রাখে। আর আমিও দোয়া করি আপনাদের জন্য, আপনারাও সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এই যে দেখছেন এখানে সবজি কেটে নিচ্ছি আমি, আসলে এটা দুপুরের রান্নার সময় হয়ে গেছে, তাই আর কি। এই যে দুপুরে রান্নার জন্য আমি এখানে পটল দেখছেন, পটলটা আমি আলু দিয়ে এইভাবে ভাজি করতে আমার কাছে খুব ভালো লাগে। এই ভাজিটা আমার খুব প্রিয় একটা খাবার, সমস্ত সবজির মধ্যে এই ভাজিটা বলেন। আর হচ্ছে আপনার এই যে শীত আসলে পাতাকপি ভাজিটা, ফুলকপিটা, এটা ভালো লাগে। তাছাড়া গরমের এমনিতেও সব সবজি আমার ধরতে গেলে অপ্রিয়, তবুও তো খেতে হবে, কিছু করার নাই, কারণ সংসার জীবন তো আর একার সাথে না, কারণ সবাই মিলেই চলতে হয়। আপনাদের ভাই আর পছন্দ যেটা সেটা আমার অপছন্দ, তাই বলে তো আর রান্না না করে না খেয়ে থাকতে পারবো না। মাঝে মধ্যে করি, নিজের মন মতোও কিছু করি, আবার আপনাদের ভাইয়ারও আলাদা কিছু করে দিই। তো যাই হোক, দেখছেন আমার সবজিটা কাটা হয়ে গেছে, একটু গোশও রান্না করব মুরগিটা, দেখলেন রাতে কেটে বেছে রেখে দিয়েছিলাম। তো এই যে আমি এ পর্যায়ে এসে দেখছেন আমি গোশটা হাতে মেখে বসাচ্ছি আর কি, কারণ হাতে মাখা গোশটা আমাদের ঘরের সবারই খুব পছন্দ। ইনফ্যাক্ট আমি বেশি ভালো লাগে আমার, কেননা এই হাতে মেখে আমি এভাবে 10 মিনিট রেখে শুধু তেলের উপর একটু পেঁয়াজ দিব, আর কিচ্ছু না, যা মশলা দেওয়ার আমি ওই মাখানোর মধ্যেই অ্যাড করে দিয়েছি। এখানে শুধু একটু পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলেই আমি আর কি আপনার গোশটা, মেখে রাখা গোশটা অ্যাড করে দিব। এটা আসলে আমি কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না, এটা আমি যেভাবে রান্না করি সেটাই বললাম, প্লিজ আপনারা কেউ কিছু মনে নিয়েন না। আমি যেভাবে রান্না করি প্রতিদিনই আর কি, সেটাই আপনাদের সাথে তুলে ধরেছি বন্ধুরা। তো এই যে দেখছেন আমি গোশটা এখানে দিয়ে আর কি ঘড়ির দিকে তাকিয়ে দেখি আপনার অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 1:45 বেজে গেছে। তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো নামাজ শুরু হয়ে যাবে, নামাজ শুরু হয়ে গেলেই তো আপনার নিজের ঘরেও নামাজ আছে, কাজ আছে আর অন্য। তো যাই হোক, গোশটা এখানে বসিয়ে দিয়ে যে দেখছেন আমি পাশের চুলাতেই ভাজি বসিয়ে দিয়েছি। আসলে আজকে হয়তো আমার রান্নার জায়গাটা আপনারা চেঞ্জ দেখছেন, কারণ এটা রান্নাঘর না, আমি আপনার ফ্লোরে নিয়ে আসছি চুলাটা, কেননা কারেন্ট নাই সকাল থেকেই আমাদের এখানে। কারেন্টের কী হয়েছে বলতে পারবো না, তো আমি নিচে থাকি, আগেই বলছিলাম আপনাদের, এখানে প্রচণ্ড অন্ধকার, তাই আর কি চুলাটা বাইরে নিয়ে আসতে হয়েছে ফ্লোরে আর কি। এই জন্য একটু তারপরেও হয়তো অন্ধকার অন্ধকার লাগবে, প্লিজ কেউ কিছু মনে না নিয়ে ভিডিওটা আমার সুন্দর মতো দেখে নিন। আর এই যে দেখছেন এখানে আমার মাটাকে খেতে দিয়ে দিয়েছি, আমি ওর আগেই খেতে দিয়ে দিয়েছি। এই যে আমার রান্নাটাও কমপ্লিট আল্লাহর রহমতে। আপনাদের ভাইয়া ছেলেও চলে এসেছে নামাজ থেকে, এখন পরিবারের সবাই মিলে খেতে বসে গেছি, কারণ এভাবে আমরা সব সময় এভাবে একসাথে বসেই খাই, আমার এটাই ভালো লাগে। আর আমিও ছোটোবেলা থেকে আমার মা বাবাকে এটাই দেখে এসেছি, আমরা সবাই একসাথে খেতে খেতে বসে আর কি ভালোবাসি। তো আজ আর নয় বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার এই সাধারণ লাইফস্টাইলটা কার কাছে কেমন লাগলো অবশ্যই প্লিজ কমেন্টে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।